আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতে জমে যাওয়ার মতো একটি সুস্বাদু রেসিপি। এই কলার থোড় শরীরের জন্য অনেক উপকারী একটি তরকারি। এই থোড় অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এক পদ দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে তাদের জন্য অনেক কার্যকরী একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। এটি যারা কাটতে পারে না তাদের জন্য অনেক উপকারী হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। দেখুন, এই রকম অবস্থায় বাজার থেকে কিনে আনা হয়েছে। প্রথমে উপরের কাভারটা ফেলে দিব, এরপর ভিতরে যে অংশটি আছে এটি গোল গোল করে কেটে নিব। দেখুন, এভাবে করে কেটে নিতে হবে, আর ভিতরে যে আঁশ অংশটি আছে সেটিকে আঙুলে পেঁচিয়ে নিব। এভাবে করে আঁশটাকে ফেলে নিতে হবে। তারপর এগুলোকে চিকন চিকন করে কেটে নিব। এর ভিতরে যে আঁশটা আছে সেটিকে অবশ্যই ফেলতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না আর মুখে জড়িয়ে যাবে। এভাবে করে কেটে পানিতে ভিজিয়ে রাখব। সেম ভাবে সবগুলো কুচিয়ে নিব। দেখুন, দুইটা দিয়ে অনেকটাই হয়েছে। আর একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এগুলো কেটে কিন্তু পানিতে দিতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হলে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আরও দিব 5-6টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচটা কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিব। এই পর্যায়ে লবণটা দিলে খুব দ্রুত পেঁয়াজ মরিচ ভাজা হবে। এটিকে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই, কিছু সময় ভেজে নিলেই হবে। তার মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা খুব বেশি ব্যবহার করা যাবে না, সামান্য একটু নিলেই হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এবং মশলা থেকে তেল ভেসে ওঠে। যখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তখন মাছগুলো দিয়ে দিব। আমি এখানে গুলে মাছটা দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে শিং, কই, মাগুর এইসব ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন। মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এখানে সামান্য একটু পানি দিলে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। এটি কষিয়ে নেওয়া হলে ঢাকনাটা উঠিয়ে মাছগুলো উঠিয়ে রাখব, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। এভাবে করে সবগুলো উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা কলার থোড় দিয়ে দিব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিব। কিছু সময় কষিয়ে নেওয়া হলে ঢাকনা উঠিয়ে কয়েকবার করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। এভাবে করে যখন 50% সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব। কিছু সময় জাল করার পর কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর আরও কিছুক্ষণ জাল করব। যখন ঝোলটা শুকিয়ে মাখা মাখা হবে
এবং উপরে তেল ভেসে উঠবে, ওই পর্যায়ে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এভাবে রান্না করে ভাত, রুটি সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে এবং অনেক বেশি উপকারী একটি রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।